আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনাদের সামনে আজকে একটি তদবির নিয়ে হাজির হলাম। আপনার মনের মানুষকে দূর থেকে হাজির করতে পারবেন। সে যত দূরে থাকুক আপনার কাছে আসতে বাধ্য হবে। আমি আপনাদের সামনে আজকে যে তদবিরটা দিতেছি খুব পরীক্ষিত হাজারবার পরীক্ষিত। এই তদবিরটা একবার প্রয়োগ করতে পারলে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ কামিয়াবি হবেন। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের সামনে এই বিদ্যাটা দিতেছি। অনেকে আছে অনেক ভালোবাসার মানুষ হারিয়ে ফেলেছে, নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলছেন, অনেক কষ্ট হচ্ছে, তারে ছাড়া আপনি থাকতে পারতেছেন না, অথবা আপনার কথা শুনে না। অনেক প্রেমিকা আছে, সব সময় ঝগড়া লাগেই থাকে। ওই ধরনের মানুষকে আপনার বশীভূত করতে পারবেন, আপনার নিজের বশে আনতে পারবেন, নিজের বশ করে তাকে আপনার গোলাম বানিয়ে রাখবেন। এভাবেও রাখতে পারেন। আর যদি আপনার মনের মানুষ, যে ভালোবাসার মানুষটা আপনার কষ্ট হচ্ছে, তাকে ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসতে চান, ছটফট করতে থাকবো আপনার জন্য, আমি আপনাদেরকে নিয়ম কারণ সম্পূর্ণ বলে দিতেছি। মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখবেন। আর যদি ভালো লেগে তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি প্রয়োজনে কোনো কাজ করা লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আল্লাহর রহমতে 100 গ্যারান্টি দিয়ে কাজ করে দেব। আজকের ভিডিওটা শুরু করি। আমি আপনাদেরকে নিয়ম কারণ বলে দিতেছি, মনোযোগ দিয়ে শুনেন। এই কাজটি করতে হবে আর রবিবার, সোমবার অথবা বৃহস্পতিবার। যদি রবিবারে করেন তাহলে আপনাকে সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য যখন পূর্ব দিকে উঠতে থাকে তখন লিখতে হবে। সোমবারের দিন লিখলে জোহরের নামাজের পরে লিখতে হবে। যদি বৃহস্পতিবারের দিন লিখেন তাহলে আপনাকে আসরের নামাজের পরে লিখতে হবে। আপনাকে কিভাবে লিখতে হবে এটা বলে দিতেছি। ওই দিনের দিন পাক পবিত্র অবস্থায় আপনার নিজের আসনে বসে প্রথমত আপনি এই নকশাটি আপনাকে কোথায় লিখতে হবে? হরিণের চামড়া আপনাকে সংগ্রহ করতে হবে। বানিয়াতির দোকানে যাবেন, হরিণের চামড়া সংগ্রহ করবেন। ওখান থেকে চামড়া সংগ্রহ করে তারপর আপনি এই কাজটা শুরু করবেন। নকশা লিখতে হবে 60টি। নকশার নিচে যাকে আপনি বশ করবেন তার নাম, তার মায়ের নাম, আর ছেলে হলে ছেলের নাম, ছেলের বাবার নাম লিখিত হবে। অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের জন্য পাগল হোক অথবা হাজির হোক। নকশাটির উপরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। নকশা লিখার আগে কাগজে 11 বার দুরূদ শরীফ পরে ফুঁক দেবেন। তারপর লিখার পরে 11 বার দুরূদ শরীফ পরে ফুঁক দেবেন। তারপরে নকশাগুলো মুড়িয়ে আগরবাতির ধোঁয়ার মধ্যে দৌড়ে আগরবাতি জ্বালিয়ে ধোঁয়ার মধ্যে দিবেন। দুই পাশে আপনি আগরবাতি ধোঁয়া দিবেন। দেওয়ার পরে আগরবাতির উপরে দৌড়ে থাকলে এটা সুগন্ধি হয়ে যাবে, একটু সুগন্ধি লাগিয়ে দেবেন। তারপরে নকশাটি আপনাকে প্রত্যেক দিন রাতে ফলিতা বানিয়ে আগুনের মধ্যে জ্বালাইতে হবে। ইনশাআল্লাহ যখন আগুনের মধ্যে জ্বালাবেন আপনার ভালোবাসার মানুষ চিল্লাপাল্লা করবে আপনার জন্য, পাগল পারা হয়ে যাবে। যদি মনে হয় ইনশাআল্লাহ কাজ করতে পারেন। আর যদি উপকার পান আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আমার মন থেকে ইজাজত দিলাম। আর অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এই দোয়াই করি। যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে